জয় মা কালী। নমস্কার বন্ধুরা, মহাকালী ভক্ত চ্যানেলে আপনাদের স্বাগত। জ্যৈষ্ঠ মাসের ঘোর অমাবস্যা, চারদিকে নিঝুম রাত, আর এই আঁধার রাতেই মর্তে নেমে আসেন মা কালী ফলহারিণীর রূপে। কিন্তু কেন এই পুজোর নাম ফলহারিণী? কেনই বা এই দিনে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন? আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময়ী পুজোর ইতিহাস ও মাহাত্ম্য এবং দক্ষিণেশ্বরের সেই ঐতিহাসিক রাতের এক অদ্ভুত গল্প। শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা। প্রথমে আসা যাক ফলহারিণী মানে যিনি ফল হরণ করেন। এখানে ফল মানে শুধু আম বা লিচু নয়, এখানে ফল মানে আমাদের কর্মফল। শাস্ত্র মতে আমরা জীবনে যা কিছু খারাপ কাজ করি তার একটা অশুভ ফল আমাদের ভোগ করতে হয়। বিশ্বাস করা হয় এই অমাবস্যায় মায়ের আরাধনা করলে তিনি আমাদের সেই অশুভ কর্মফল হরণ করে নেন এবং আমাদের মুক্তি দেন। জ্যৈষ্ঠ মাসে ফলের মাস, তাই ঋতুর নতুন ফল মাকে নিবেদন করে আমরা প্রার্থনা করি যেন আমাদের জীবনও সুফলা হয়ে ওঠে। এই পূজার সবথেকে বড় আকর্ষণ হলো 1872 সালে সেই ঘটনা। দক্ষিণেশ্বরের মন্দির, ফলহারিণী অমাবস্যার গভীর রাত। শ্রী রামকৃষ্ণ তখন কঠোর সাধনায় মগ্ন। হঠাৎ তার মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল। তিনি তার ঘরে পুজোর আয়োজন করলেন, কিন্তু মূর্তির বদলে তিনি কাকে বসালেন জানেন? তার নিজের স্ত্রী মা সারদা দেবীকে। তখন সারদা দেবীর বয়স মাত্র 18 থেকে 19 বছর। শ্রী রামকৃষ্ণ তাকে দেবী ষোড়শী বা জগদ্ধাত্রী রূপে কল্পনা করলেন। সারদা দেবী উপাস্য হয়ে বসলেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে তার পায়ে ফুল অর্পণ করলেন। তিনি সারদা দেবীকে সাক্ষাৎ মা ভবতারিণী বলে মানতেন। পুজোর শেষে শ্রীরামকৃষ্ণ তার জীবনের সমস্ত জপ, তপস্যা এবং সাধনার ফলে এমনকি নিজের জপের মালাটিও সারদা দেবীর চরণে সমর্পণ করে দিলেন। তিনি প্রমাণ করলেন নারী মানেই ভোগের বস্তু নয়, নারী মানেই হলো আদ্যশক্তি। স্বামী ও স্ত্রী সম্পর্কের এই পবিত্র ও আধ্যাত্মিক রূপ পৃথিবীর ইতিহাসে বিরল। এই পুজোর পর থেকে ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ফলহারিণী পূজায় কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। এই দিন ভক্তরা মায়ের চরণে আম, জাম, লিচু বা কাঁঠাল উৎসর্গ করেন। অনেকে এই দিন কোনো বিশেষ প্রিয় ফল খাওয়ার সংকল্প ত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণ এই দিনে আধ্যাত্মিক ফল বিসর্জন দিয়েছিলেন, আর আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষুদ্র অহংকার ও খারাপ অভ্যাসগুলো মায়ের পায়ে বলে দেওয়ার চেষ্টা করি। রামকৃষ্ণ মঠ ও মিশনে আজও এই দিনে অত্যন্ত ভক্তির সাথে ষোড়শী পূজা পালন করা হয়। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে সাজানো হয় অপূর্ব বেশে। বন্ধুরা, ফলহারিণী কালী পূজা শুধু একটি আচার নয়, এটি হলো নিজেকে শুদ্ধ করার একটা সুযোগ। শ্রী রামকৃষ্ণের সেই ত্যাগ আমাদের শেখায় মা, বোন বা স্ত্রীকে সম্মান দিতে। আপনি যদি এই অমাবস্যায় মায়ের আশীর্বাদ পেতে চান, তবে ভক্তির সাথে একটি ফল নিবেদন করুন আর মন থেকে সব অশুভ চিন্তা দূর করুন। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? শ্রী রামকৃষ্ণ ও মা সারদার এই অলৌকিক পুজো সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। জয় মা কালী।